জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে এবার অঞ্চলভিত্তিক প্রথা ভেঙে সারা বিশ্বের প্রার্থীদের বিবেচনা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়া জানান, এত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ কেবল মেধাভিত্তিক হওয়া উচিত। তবে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলো মনে করছে এবার তাদের অঞ্চল থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার পালা। যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোকে বিরক্ত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আগামী বছর ৫ বছরের মেয়াদে ১০ম মহাসচিব নির্বাচিত হবেন, যার দায়িত্ব শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে। এবছরের শেষের মধ্যে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ও ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে মনোনয়ন আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠালে মহাসচিব নির্বাচনের প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রার্থীদের মনোনয়ন দিয়ে থাকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। ইতোমধ্যেই চিলি প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেটকে এবং কোস্টারিকা সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যানকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে ডেনমার্কের জাতিসংঘের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস লাসেন বলেন, ৮ দশক পর এবার একজন নারী মহাসচিব হওয়ার সময় এসেছে।